সময় অনেক দ্রুতই পাল্টে যায়। কয়েকদিন পূর্বেই আমরা দেখেছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির প্রায় সকল নেতা আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে তারা পজিটিভ ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই নেতারা, বিশেষত আসিফ মাহমুদ, এরপরে নাহিদ, এরা খুবই নেগেটিভ ছিলেন যে কোনোভাবেই আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দেওয়া যাবে না। কিন্তু এখন আবার উল্টো দেখা যাচ্ছে। গতকালকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা তিনি বলেছেন যে ফ্যাসিস্টদের যে সকল নেতাকর্মী যারা নির্দোষ, তারা ক্ষমা চেয়ে রাজনীতিতে আসতে পারবে। ঠিক এইটারই আবার বিরোধিতা করেছেন আমাদের বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন এটা কোনোভাবেই এরকম বক্তব্য সমর্থনযোগ্য না, এ ধরনের বক্তব্য তারা আশা করেন না এবং তারা কোনোভাবেই এখন আওয়ামী লীগকে রাজনীতিতে আসুক সেটা তারা চায় না। তো আওয়ামী লীগের বিষয়ে এবং ভারতের বিষয়ে দিন দিন বিএনপির যে অবস্থান সেটা অবশ্যই সুদৃঢ় হোক, সেই প্রত্যাশা আমরা করি। কারণ আমরা এমন বিএনপিকেই চাই যেই বিএনপি দেশ এবং জনগণের জন্য তারা কাজ করবে। কয়েকদিন আগেই দেখলাম তিস্তা অভিমুখে তারা একটি ওখানে সমাবেশ করেছে, যে সমাবেশে তারা কয়েকটা জেলার মানুষকে সমবেত করে সেখানে ভাষণ দিয়েছেন। তো এটা খুবই পজিটিভ দিক এবং এই বিষয়টা সামনে রাখলেই বিএনপির উত্তরোত্তর সফলতা আসবে এবং তাদের হাতেই দেশটা তখন নিরাপদ থাকবে।